নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, কে কে কচুরলতি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে কচুরলতি তৈরি করি সেটাই আপনাদের দেখাবার জন্য একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে কচুরলতিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, গায়ে আঁশগুলোও ছাড়িয়ে নিয়েছি আমি, আর ধুয়ে ভালো করে রেখেছি। এবার আমি কড়াতে জল গরম করে ওতে নুন দিয়ে জলটা ফুটবে, তখন আমি কচুরলতিগুলোকে দিয়ে দেব। এবার কচুরলতিগুলোকে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, শুধু ভাপিয়ে আমি জলটাকে ফেলে দেব, যাতে কচুরতে যে একটু চুলকানি খেলে চুলকায় গলা, সেটা যেন না থাকে, সেই জন্য জলটা ফেলে দেব। এবার আমি একটা মশলা নিয়ে নিয়েছি, যেগুলো দেব সেই মশলাটা আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে আগে থেকেই রেখেছি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে সেই তেলেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব, একটু কালো জিরে ফোড়নও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে আসলে তাতে একটু আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা পেস্টটা আর টমেটো আমি একসাথে দিয়ে দেব। দিয়ে টমেটোটা গলে আসলে আমি কচুরলতিগুলোকেও দিয়ে দেব। এবার কচুরলতিটা দিয়ে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে কচুরলতিগুলো সেদ্ধ হয়ে আসলে তখন আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি কচুরলতিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যখন কড়া থেকে তেল ছেড়ে আসবে আর কচুরলতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই কচুরলতির রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। তার আগে আমি একটু লেবুর রসও আমি দিয়ে দেবো। লেবুর রসটা আমি বলতে ভুলে গেছিলাম। লেবুর রসটা দিয়ে দিলাম, কারণ একটু কচু জাতীয় জিনিসগুলোতে একটু গলা চুলকোয়, তাহলে একটু টক জাতীয় কিছু দিলে তাতে এই জিনিসটা থাকবে না, খেতেও খুব সুস্বাদু হয়, একটু টক টক ভাব চলে আসে।